হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, রাতে হালকা শীত পড়তে শুরু করেছে এবং হালকা কুয়াশা রয়েছে। এই সময় সাইট্রাসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ছাদ বাগানের গাছগুলোকে এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করবেন। সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন যে গাছগুলো কি অবস্থায় আছে, কারণ ঋতু পরিবর্তন হওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, সকালবেলা ছাদ বাগানে উঠে দেখি গাছগুলো হালকা ঝিমিয়ে পড়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে। পাতাগুলো দেখা যাচ্ছে একটু ভাঁজ হয়ে গিয়েছে। সারাদিন প্রচণ্ড রোদ ছিল এবং রাতে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি। ছিটে ফোঁটা, তবে কুয়াশা পড়েছে এবং হালকা শীত পড়েছে। তো এই সময় গাছগুলো কিন্তু মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে। তো আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব যে গাছগুলো ঝিমিয়ে গেলে, এই সময় যদি গাছগুলো ঝিমিয়ে পড়ে তাহলে কি করবেন এবং কি করলে এই ঝিমিয়ে পড়া গাছগুলো আবার উঠে দাঁড়াবে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রক ম্যান্ডারিন। এটি বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত একটি জাত। ছাদ বাগান এবং মাঠ বাগানের ব্যাপক ফলন রয়েছে। এটি বাংলাদেশে পরীক্ষিত একটি জাত। আপনারা চাইলে ছাদ বাগান এবং মাঠ বাগানে রক ম্যান্ডারিনের জাত রাখতে পারেন, এটি আপনাকে হতাশ করবে না। আর রুটের যে বিষয়টা, সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের রুট পাওয়া যায়। অরেন্টিয়াম রুট, জাম্বুরা রুট, ডগরেস রুট এবং আরও কয়েকটি রুট রয়েছে। তো এর ভিতরে এখনো পর্যন্ত অরেন্টিয়াম রুটটি সেরা। এটিতে ফলের স্বাদ ভালো থাকে, ঝাঁজ অথবা তিতকু কোনো ভাব থাকে না, যেটা আমরা জাম্বুরা রুটে পেয়ে থাকি। দেখা যাচ্ছে অনেক সুন্দর ফল, কিন্তু খেতে গিয়ে মুখে ঝাঁজ লাগছে। কিন্তু অরেন্টিয়াম রুটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না। এবং এই রুটে গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই আপনারা অবশ্যই গাছের সাইট্রাস, বিশেষ করে অরেন্টিয়াম রুটে নেওয়ার চেষ্টা করবেন। অন্য রুটও হবে, কিন্তু অরেন্টিয়াম রুটে এখনো পর্যন্ত সবগুলোর থেকে ভালো। আপনারা দেখেছিলেন এই গাছটি আমি খুব ছোট অবস্থায় এনেছিলাম এবং খুবই অল্প সময়ের ভিতরে গাছটি বড় হয়ে গিয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানবেন যেন এই গাছটি আমি খুবই ছোট অবস্থায় এনেছিলাম এবং খুবই গ্রোথ, এই রুটের যে গ্রোথটা আশ্চর্যজনক। তাই আমি সবসময় সাজেস্ট করব অরেন্টিয়াম রুটের গাছ ছাদ বাগানে নেওয়ার জন্য। আমার আশেপাশে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন বট গাছের মতো ঝোপালো, কিন্তু এই সব গাছগুলোই কিন্তু বট গাছের মতো ঝোপালো। এগুলো কিন্তু আমি খুবই ছোট অবস্থায় এনেছিলাম। তো যাই হোক, মূল যে বিষয়টা, সব গাছগুলোতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে পাতাগুলো কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে গাছগুলো কেন যেন ঝিমিয়ে পড়েছে। এটা প্রথমত হতে পারে খাদ্যের অভাব। তো তাই শীতের শুরুতেই আপনারা গাছগুলোকে বিভিন্ন ধরনের যে খাদ্য, অনুখাদ্য, জৈব সার এগুলো আছে এগুলো দিতে পারেন। তাতেও যদি মনে হয় ঠিক হচ্ছে না, তাহলে আরও একটি কাজ করতে পারেন, যেটি হচ্ছে অনেক সময় টবের গোড়ায় মাটিতে খাদ্য আছে কিন্তু গাছ গ্রহণ করতে পারছে না, এমনটাও হইতে পারে। তো এমনটা যদি হয় তাহলে আপনারা এসিআই কোম্পানির যে হিউমিক অ্যাসিডটা প্রতি লিটারে 1 গ্রাম করে পানির সাথে গুলিয়ে ডাইরেক্ট গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু গাছ খুব সহজেই খাদ্য গ্রহণ করতে পারবে। আরও একটি কাজ করতে পারেন, যেহেতু সাইট্রাস গাছ বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়, আপনারা যদি দেখেন যে আপনাদের গাছগুলো এভাবে ঝিমিয়ে পড়ছে তাহলে আপনারা ছত্রাকনাশক দিবেন। কারণ অলরেডি আমি কিছু গাছে 4 থেকে 5 দিন আগে এই একই সমস্যার কারণে ছত্রাকনাশক দিয়েছিলাম। ইনশাল্লাহ ফলপ্রসূ হয়েছে। গাছগুলো আবার মনে হচ্ছে আপন গতিতে ফিরে আসতে শুরু করেছে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ছত্রাকনাশক প্রয়োগ করেছিলাম। এই যে কি সুন্দর সবুজ শ্যামল প্রাণবন্ত এই গাছগুলোকে আমি প্রথমেই পরীক্ষা করার জন্য ছত্রাকনাশক দিয়েছিলাম। গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে দাঁড়িয়েছে এবং গ্রোথ
হয়তো শুরু হবে, দেখা যাচ্ছে এই যে পাতার ফাঁকে ফাঁকে নতুন ডাল আসছে। তো ছত্রাকনাশক হিসেবে যে বিষয়টি আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে খুব বেশি প্রয়োগ করবেন না, এবং যখন শিশির জমে থাকবে গাছে তখন কিন্তু প্রয়োগ করবেন না, অতিরিক্ত রোদও প্রয়োগ করবেন না। বর্তমান শীতের শুরুতেই হালকা হালকা শিশির পড়ছে, তাই এই শিশিরটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটি প্রয়োগ করবেন। ছত্রাকনাশক হিসাবে আমি ব্যবহার করেছিলাম, এই দেখতে পাচ্ছি ইনতেফা কোম্পানি জিবাল, এটি 50 গ্রাম, বডি রেট দেওয়া আছে 115 টাকা, হয়তো 100 টাকার মতো নিতে পারে অথবা তার একটু কম বেশি, যে কোনো গাছের ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে কপার হাইড্রোক্সাইড, এটি আপনারা প্রতি লিটারে 2 গ্রাম হারে গাছের গোড়ায় অথবা গাছের পাতায়ও স্প্রে করে দিতে পারেন। গাছের গোড়ায় দিলেও কাজ হবে, পাতায় দিলেও কাজ হবে, তাই চেষ্টা করবেন গাছগুলোকে সুন্দর করে স্প্রে করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ছত্রাকজনিত যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো সাইট্রাসের অনেক সময় ডাইব্যাক হয়, এবং বিভিন্ন, যেমন পানি, যদি আপনার টবে পানি জমে থাকে তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তাই সবসময় চেষ্টা রাখবেন যে যেন যে কোনো সমস্যা আক্রান্ত হওয়ার আগেই গাছটিকে সেই ধরনের ট্রিটমেন্ট দিয়ে রাখার জন্য, কারণ একবার রোগ হলে তার চিকিৎসার আগে আপনি যদি রোগই না হয় সেই ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। কারণ যদি গাছে একবার রোগ হয় গাছটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়বে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় ছাদ বাগানের গাছগুলোকে এক্সট্রা কেয়ার করার জন্য। তো এছাড়া আপনারা বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক আছে, যেমন এমিস্টার টপ, ম্যানসার, এগুলো দিতে পারেন। তো আমি জিবাল দিয়েছি, এজন্য আমি আপনাদের সাথে জিবালটা শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ধরনের সমস্যা আছে কিনা কমেন্টে জানাবেন, এবং আপনারা কি ধরনের সার ওষুধ প্রয়োগ করেন, কি ধরনের যত্ন করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ সবসময় আমার জন্য মূল্যবান, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।